নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে কেউ কুমড়ো খেতে আর পছন্দ করছে না একঘেয়ে, তাহলে বলবো কুমড়ো একবার এইভাবে রান্না করুন। তাহলে দেখবেন বাড়িতে সবাই চেয়ে চেয়ে খাবে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার কুমড়ো বানাবেন আর সকলের মন জয় করে নেবেন। আর বানানোর পর কেমন হলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো। তো কুমড়োটা 500 গ্রাম আছে, কিন্তু আমি এতটা করব না, এখান থেকে অর্ধেকের বেশি রান্না করব আর একটুখানি কুমড়ো রেখে দেব। তো কুমড়োটার আমি খোলা ছাড়িয়ে করব না, কিন্তু আপনারা চাইলে কুমড়োটার খোসা পিছনে ছাড়িয়ে নিতে পারেন। তো আমি খোসা শুদ্ধই কুমড়োটাকে পিস পিস করে কেটে নেব। প্রথমে ওপরের যে অংশটা থাকে এটাকে বাদ দিয়ে দিতে হবে। এরপর কুমড়োগুলোকে বড় বড় টুকরো করব। টুকরোগুলোকে একটু বড় বড় করে নেবেন, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য। নয়তো যদি কুমড়োগুলো ছোটো ছোটো করেন তাহলে কিন্তু কুমড়োগুলো গালে পড়বে না, সেই জন্য কুমড়োগুলোকে বড় বড় টুকরো করে কেটে নেবেন। তো দেখুন আমি কুমড়োগুলোকে কিন্তু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি খোসা শুদ্ধ। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু বড় সাইজের। তো পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দেবেন, আমি এখানে একটাই আলু ব্যবহার করছি। তো আলুটার খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। আর আলুটাকেও যেরকমভাবে কুমড়োটা কেটেছি বড় বড় লম্বা লম্বা টুকরো করে, ঠিক সেই রকমভাবে আলুটাকেও কেটে নেব। যদি কুমড়োগুলোর খোসা ছাড়ান তাহলে বলবো আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কাটবেন। আর যদি খোসাটা রেখে দেন তাহলে আলুগুলোকে একটু বড় করে কাটলে কোনো অসুবিধা নেই। যেহেতু আমি কুমড়োর খোসাটা রেখেছি তাই আলুগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিলাম লম্বা লম্বা করে। তো দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে দেখবেন খেতে ভালো হবে। তো বড় 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম, আর সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। সর্ষের তেল অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন, নয়তো একটা কাঁচা গন্ধ বেরোয়। তো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকে একটুখানি কম 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব সামান্য পরিমাণ দেবেন। এবার আলুগুলোকে হালকা ভেজে নেব মাঝারি আঁচে। খুব বেশি প্রথমেই ভাজার দরকার নেই, তো হালকা ভেজে নিলেই হবে। তো মাঝারি আঁচে হালকা ভেজে নেব। তো দেখুন আলুগুলোকে হালকা আমি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যেই আমি কুমড়োগুলোকে দিয়ে দেবো। আপনারা চাইলে এই সময় আলুটা তুলেও নিতে পারেন, কিন্তু আলুটা যাতে তাড়াতাড়ি ভাজতে ভাজতে গলে যায়, সেহেতু আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে আবার আলুগুলোর সাথে ভেজে নেব। আবারও অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে মাঝারি আছে এটাকেও ভাজা ভাজা করে নেব কুমড়োটাকে আলুর সাথে। আজকে যেভাবে রান্নাটা কুমড়োটা করছি অবশ্যই বাড়িতে বানাবেন একবার, আর তারপর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে আলুটাও গলে যায় কুমড়োটাও গলে যায় ভাজতে ভাজতেই। তো দেখুন আমি ঢাকা দিয়ে এখানে 5 মিনিট মতো মাঝারি আঁচে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে মাঝখানটা একটুখানি ফাঁকা করে তার মধ্যে আমি একটা টমেটো গোটা দিয়ে দিলাম কুচি করে। উপর থেকে একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন টমেটোটা একটু গলে গলে গেছে, হালকা একটু ভেঙে ভেঙে দেবো। আর এবার টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে একটা কাঁচা গন্ধ না থাকে টমেটোর। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকে কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকে একটুখানি কম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অর্ধেক চামচের থেকেও কম। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর সময় আঁচটা কিন্তু কমে রেখে দেবেন, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। এইবারে মেশানোর পর ওপর থেকে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, কেউ কেউ খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ কেউ আবার হালকা। যদি হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বলবো অর্ধেক চামচ দেবেন। তো
দেখুন আলুটা কিন্তু ভাজতে ভাজতেই গলে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল খুব বেশি দেব না, কারণ ভাজতে ভাজতেই গলে গেছে। তো ঝোলটা যেরকম রাখবো সেরকম দেব। তো নুন দিয়ে দিলাম একটুখানি, যেহেতু জলটা দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, একদম গাঢ় হয়ে গেছে যেহেতু গলে গেছে কুমড়োটা, সেহেতু একটু জল দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, একটুখানি 2 মিনিট হতে দেবো মাঝারি আছে। ততক্ষণ এদিকে একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি, সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মৌরি। এবার এটাকে মাঝারি আছে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যেন পুড়ে না যায়, হালকা এটাকে ভেজে নিতে হবে। এই মশলাটা অবশ্যই দেবেন কুমড়োতে, দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে বাড়িতে। এত সুন্দর গন্ধ আর এত সুন্দর খেতে হবে কুমড়োটা। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে একটুখানি গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে গুঁড়ো করব। এবার এদিকে 2 মিনিটে কিন্তু এটা রান্নাটা হয়েও গেছে। আর কুমড়ো আর আলু কিন্তু একদম গলেও গেছে। অবশ্যই এইভাবে একবার কুমড়ো রান্না করুন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই, যাতে সেটা স্বাদ অসাধারণ হয়। তো সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে আসতে পারে, আর আপনি বাড়িতে সুন্দর সুন্দর এরকম রান্না করে বাড়ির সকলকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেব, 5 ফোড়নের গুঁড়োটা। তো আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে। তো অবশ্যই এটা দেবেন, ভীষণ ভালো লাগবে। এটাই স্বাদে অসাধারণ হবে এই ভাজাটারই। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আর রান্না করব না বেশিক্ষণ, তাহলে ভাজা মশলার গন্ধটা চলে যাবে। এবারে আঁচটাকে বন্ধ করে দেবো, আর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট এইভাবে রেখে দেবো। অবশ্যই বাড়িতে কিন্তু এটা বানাবেন, তাহলে দেখবেন সবাই আঙুল চেটে পুটে খাবে। অবশ্যই বানাবেন। তো 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন ঝোলটাও কিন্তু কমে গেছে, গাঢ় হয়ে গেছে। আপনারা যেরকম রাখতে পছন্দ করবেন সেরকমই রাখবেন। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি, এমনকি ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। অবশ্যই বানাবেন। আর লুচির সাথে কিন্তু কথাই নেই, এটা কিন্তু আমি লুচির সাথে পরিবেশন করেছিলাম, ভীষণ সুন্দর লেগেছিল। তো বাড়িতে অবশ্যই বানান। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে আগামী একটা রান্না নিয়ে আপনাদের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে কুমড়োটা রান্না করে সকলকে তাক লাগিয়ে দিন।